রাগি মন বাংলা মানে রাগ গরম ছিল আজকে নেফন লাগে নারায়ণের পূজায় গার সবাই মিলে পূজা করি আজকে নারায়ণের পূজা নেবা ভুসি করবানছি নিরামিষ খামু বাড়িঘর নেই পে পূজা হইব রান্না বাড়িব নিরামিষ করবো নোংরা দেখা যায় বৃষ্টি হয়ে গেল নেই পাবো গালে কত মডেলের চুলা বানাইলেন আমি বানাইছি নাক ছাড়া চুলা মাটির ঘর বৃষ্টি এনে গেছে গা মাটি ঘুরিয়ে ঘুরে নেবার লাগবো মাটিতে তো নেপলে সুন্দর দেখা যায় তো বৃষ্টি আইলি এবারে খরার দিন ভালো খালি নেপলে ঘুষলে তো থাকে সুন্দর দেখা যায়
বন্ধুরা যে আমরা উস্তা টস্তা উঠাইলাম, তো উস্তা তো আসলে কয়েক টান দেওয়া হয়েছে, তো তো পাতলা পাতলা অবস্থা এখন, এরকম হয় নাই। তারপরে 2 সালা হয়েছে, 1 2 3 4 5টা বেড টান দিচ্ছি, 2 বেডে জায়গা 2 সালা, অথচ আর 5টা বেডের মধ্যে 2 সালা। এগুলো কিছু কিছু জায়গায় জায়গায় বড় বড় ছিল, এগুলো উঠাইছি দেখি দেখি। আর এরপরের চান্সে আবার হইব অনেকটি। তো যাই, এখন বাড়ি যাবো, হাট বেলা হয়ে গেল, এখন 9:30 মতো বাজে আসে পারাই, খাওয়া দাওয়া করে মাফ হমু, হাটে চলে যেতে গেল। এই কয়টাই রাখে বেশি বাসন নাও না তো। বাবা তো বাপের একটু বেলা যাই। তো বন্ধুরা, করলা নিয়ে পূজা বাবা হাটে গেছে, তো বেশি মেপে টেপে দেওয়া হয়েছে গেছে গা। তো হালকা পাত্তা কিছু খাওয়া দাওয়া করছি, তো পান্তা আসল সবাই আজকে পান্তা মুড়ি খাইছি হালকা কিছু খেয়ে। তারপরে সকাল সকালে একটু রান্না বান্না, যেহেতু গ্রামে একটা সবাই মিলে একটা পুজো আছে, তো আজকে সব কিছু নিরামিষ। তো মা সকালে নিরে ফেলাইছে সব কিছু, আর আমরা তো করলা খেতে গেছিলাম, তো নিরামিষ আজকে আলু দিয়া, ডালে বড়ি দিয়ে, আলু দিয়ে, সাজনা দিয়ে একটা রসা, আবার ডালে বড়ি দিয়ে শুক্তো, শাক ভাজি, একটু আর কি দিছি। আবার বিকেলে আবার প্রসাদ দিতে যাবো। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন, আমি রান্না বান্না সেরে নই সবারই নিমন্ত্রণ। তো যে ডালটা ভালো করে মেখে নিলাম, হলুদ মরিচ একটু সামান্য তেলও দিছি, সর্ষের তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, তাড়াহুড়া করলে এমনি নিয়ে যায়। আস্তে আস্তে তো রান্নুম, তাও তো যায় এখানে, তো না দুপুরে যায় ডন্ডি। ডাল বুড়ি ভাজা শুরু করার আগে যে কথা শোনা খেয়েছি, ডাল বুড়ি বাইরে থেকে কসকসা, ভিতর থেকে নরম, যেমন আঙুলি খেয়ে পাতাই করে নিয়ে দাও। মজা আছে না? সাজ না যেভাবে রান্না করি খালি স্বাদ লাগে, সাজটা সবজিটা অনেক ভালো লাগে। তো বদি তো সব কিছুই ভালো লাগে, তারপরেও কম বেশি আছে। সাজনাটা মনে আমার সবারই ভালো লাগে, সাজনা উঠতে মানে সবারই পছন্দ মোটামুটি। আলু আর সাজনাটা ভালো করে ভেজে নিলাম। কত তুই অনেক বাতাস খাইছিস।
জানো তো মশলাটা বেটে নেই। বাতাস আসছে পড়ছি না এখানে। জিরে বেটে দিলাম, বাটা মশলা, দুই মাস রসটা টেনে শুকিয়ে যাইব পরে আবার। একটু ডালে বড়ি দিচ্ছি, এতটা রস থাকছে না, নামিয়ে নিন। আমি শুক্তো আর বাজিটা করলি শাকটা দুধ দিব, তামাশি দেব। তো আমি কেবল হাটের দিকে আসলাম, করলা বেচলাম, পাইকারি বেশি। আমি আসলে দাঁড়িয়ে ফেললাম, এই বেশি না, এতগুলো করলা আজকে মানে 9 পাহাড়ি মানে 45 কেজি করলা নিয়ে গেছিলাম। আজকে মোটামুটি ভালো দাম পাইছি, এতদিন আবাদ করে জানা পাইছি, আজকে তা পাইছি, বেশি পাইছি। আজকে আমি সব মিলিয়ে তাতে 2500 টাকা মন, 2500 টাকা মন বিক্রি করছি আজকে। তাহলে কত পড়ছে? 62, 62.5 টাকার পড়ছে এরকম কেজি। ওরা বেচবো 80 টাকা, 90 টাকা, 100 টাকা বেচবো, লাভ বুঝা। তো ঘটনা হয়েছে কি, এই বছর তো খরা গেছে প্রচুর, মানে বৃষ্টিপাত কম, যার কারণে করলা গাছ, অনেক করলা গাছ সেচের অভাবে নষ্ট হয়ে গেছে গাছ। অন্যান্য এলাকার পাশাপাশি যারা এলাকা আছে তারা করলা আবাদ করছিল, কিন্তু তার গাছ মারা গেছে, হয়তো প্রোডাকশন কম। আবার হঠাৎ করে যে গতকালও বৃষ্টি হয়ে গেছে, তার আগের দিনে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে প্রচুর। শিলাবৃষ্টি হলে তো বুঝেনি, গাছের পাতা কাণ্ড নষ্ট হয়ে যায়। যার কারণে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যে একটা আড়ত আছে, সবজির আড়ত, ওই আড়তেই প্রচুর দাম। মানে টাঙ্গাইলে 70 টাকা 75 টাকা কেজি হলো ভালো যেটা করলা, ওটা 75 টাকা 80 টাকা কেজি পাইকারি। এই জন্য আমাদের এলাকার যেগুলো যে যারা যে খুচরা বিক্রি করে, তারা টাঙ্গাইল দিকে আনবার যায়, তারা আনে না, এত টাকা দেয় না, পাবলিক কিভাবে খাওয়াইব, এটা আনে নাই। আর আমরা যারা এলাকায় যা পাশাপাশি টুকটাক যা করছি, এগুলো নিয়ে যাই, তাও মোটামুটি ওই টাঙ্গাইলের আমাকে দাম আমাকে দিল না, এত টাকা দেয় না, খাওয়াইলে পারবো না। এর লিগে আমাকে নিয়ে গেছি, মোটামুটি আর কি 2500 টাকার বিক্রি করতেছি। তাই ভালোই পাইছি, আমরাও খারাপ পাই না। অতিরিক্ত দাম হইলে আবার পাবলিকে খায়ও না, কারণ অতিরিক্ত দাম হইলে কি, যেখানে 1 কেজি খাইতো আর সেখানে হয়তো আধা কেজি খাইব, এরকম। সাধারণ যারা আছে, মধ্যবিত্ত পরিবার আছে, তারা করলা খাইবই না এত টাকা দিয়ে। আজকে হাইস্ট দাম পাইছি এই বছর, আসলে এই বছর না, কয় বছর ধরে এত দাম আমি পাই নাই। আমি পাইছি 1800, 2000, 2200 এরকম করে পাইছি। 2500 পাওয়া নেই। হ্যাঁ, আমি 2500 টাকায় আজ পর্যন্ত বিক্রি করতে পারি নাই। আজকে হাইস্ট বাজার পাইছি আমি এই বছর, যে আবাদ করে কত বছর। ভালো হয়েছে, খারাপ না। এই টাকা আজকে 2025, 26, 27, 2800 টাকায় বিক্রি করছি। 2800 টাকা 1 মন 45 কেজি নিয়ে 2800 টাকা বিক্রি নিলাম। টাকা এরকম করে বিক্রি করতে পারলে তো লাখপতি, লাখ লাখ টাকা কামাই করে ব্যাপার না। পরিশ্রম আছে, এই যে টাকাটা পাইছি, যত করে পরিশ্রম আছে, পরিশ্রম মনে করেন যে মনে হয় না। এই যে তুলো নয়, তুলে নিয়ে মাফক খাইয়া না খায় দৌড়া দিয়ে যায়, সাইকেল করে দিয়ে থাক, এই অবস্থা। যাই সবজি আমাদের কাঁচামাল জিনিস তো, যে ধরনের যেভাবে বাজার হয় সেইভাবে বাজার বিক্রি করতে দিবে।
এটা তোর ধরে রাখার জিনিস না। তো পূজা মা রান্না বান্না করে আছে, কি রান্না বান্না করে আজকে আবার আমাকে এলাকায় আবার যে নারায়ণ পূজা মন্দিরে আজকে নিরামিষ খাবার হবে। খালি ভাত আর দুধ জল ভাত না আছে কারেন্ট ওই জায়গা ফ্যান না দিতে নেই হ্যাঁ বুঝলাম কারেন্ট গেল গা সমস্যা নেই বাতাস দিয়ে কপালে দুধ পাইলে এমনি গরম কারণে তার মধ্যে এই বন্ধ রুমে তো খাওয়া দাওয়া করে প্রসাদ নিতে যাবো পূজা দেওয়া এইগুলো প্রায় হয়ে গেছে গা জোকার ধরি একটু শোনা গেছে এবং বাড়িতে শোনা যায় কোন জমি দেব চলে গেলাম খালি পুজো শেষ হয় নাই যাই নাই তো জোকার তো শোনা গেল জোকার ধরি খাওয়া দাওয়া করে একটু জিরাইলাম তো পূজার বাবা তো অনেক আগে গেছে খাওয়া দাওয়া করে মন্দিরে তো আমরা এখন প্রসাদ নিতে যাচ্ছি তো চলেন যাই সত্যনারায়ণ ঠাকুরের একটু প্রসাদ পেয়ে আহি তো সবাই যাবেনছি যেহেতু সবারই গ্রামের সবাই মিলে করা হয় তো সবাই প্রসাদ যাও তো এই যে যাবেনছি মন্দিরে এই যে একে একে সবাই যাবেনছি কাকিরা প্রসাদ নিয়ে এলো ভিডিও কল দেখি আমি কোন গেল তাহলে যাইলাম শ্রী শ্রী হরি মন্দির তো বেশি বছর পূজাটা করা হয় নাই তো এইবার আবার শুরু হয়েছে বাবার কাছে এটা দুর্গা মন্দিরে গরম সাড়ে চারটা বেজে গেছে তাও রোদের তাপ কমে নেই এখন আর কি রোদ গরম ঠান্ডা ঠান্ডা আছে তো মা আবার রইলো মা একটু পরে
বাবা পড়ে যাবে গা, রেখে দিকে পরে খাওয়া যাবে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা থেকে বেনছি, সন্ধ্যা দোষ বানছি। তো সন্ধ্যা দেওয়ার পরে তো আমরা প্রসাদ টসাদ খামো। গরু টুরি দেখে তো নিছি, জাপ না দিলেও তো যে গরম। তো বন্ধুরা আজকে পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। কারেন্ট তো থাকেই না, অন্ধকার। ওই যে আমাদের গাব গাছে বাদুরে হ্যাঁ বইল, এই যে বাদুর 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 দুধ কলা, বাদুরে খাই কাঁচ কলা, আমরা আগে করতেছি। বাদুরে যে গাব গুলো আছে না, ওই যে খেবেনছে, ওই যে 10 মানে পাখাটা দেখে দেখা যাবে না বাদ। তুই জায়গায় আরেকটা আছে বাদুর, ওই যে নূর বানছি, ওই যে খেবেনছে, ওই যে আগের যে পাকা গাব গুনা আসান, ওই গাব গুলা খেবেনছি। কলা বাজারে